কল্পনা করুন আপনার শরীরের প্রতিটা কোষে তীব্র যন্ত্রণা, রক্তের ভেতরে যেন চিৎকার করছে এক অজানা বিভীষিকাময় বীভৎস রাক্ষস। নিঃশ্বাস নেওয়াটাও যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। শরীরের প্রতিটা অংশ যেন মরে যাচ্ছে আপনার চোখের সামনে। যে মানুষটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে বন্ধু, সে হয়তো আর বন্ধু নয়, হয়তো সে একজন নীরব ঘাতক, যার নিঃশ্বাসে ভেসে আসছে মৃত্যু। এই ভাইরাস নিঃশব্দে হত্যা করছে, নীরবে নিভৃতে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের পৃথিবীর প্রতিটা কোণে। কোনোভাবেই আপনি জানবেন না যে আপনার পাশে দাঁড়ানো মানুষটা মৃত্যুর দূত নাকি একজন সাধারণ মানুষ। আমরা কি তবে আরও একটা মহামারী দেখতে চলেছি? এবার কি আমরা আর সত্যিই পালাতে পারবো না? চলুন জেনে নেওয়া যাক। এমপক্স, এটা শুধুমাত্র আর একটা নাম নয়, এটা একটা অভিশাপ যা মৃত্যুকে ডেকে আনছে, যা এসেছে আমাদের সুদূর অতীত থেকে। 1970 সালে প্রথমে এটা ছিল আফ্রিকার গহীন অরণ্যে। একসময় আমরা ভেবেছিলাম এই ভাইরাস হয়তো শুধুমাত্র বনাঞ্চলের নিরীহ বানরের শরীরেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু না, আমরা ভুল ছিলাম। এমপক্স মানুষের শরীরে ঢুকে ধীরে ধীরে বুনছে মৃত্যুর চক্রান্ত, ধ্বংসের প্রতিটা স্তর তৈরি করেছে। এটা নীরবে গভীর রাতে নিঃশব্দে ছড়িয়ে পড়েছে আপনার ঘরের কোণে, বাচ্চার বিছানায়, বৃদ্ধার কোলে এবং আপনার ভালোবাসার মানুষের নিঃশ্বাসে। এই ভাইরাস এখন মানব শরীরের প্রতিটা কোষে প্রবেশ করতে শিখে গেছে, আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এক নিঃশব্দ ঘাতকের মতো। এমপক্স নামটা শুনলেই অনেকে এটাকে একটা নিরীহ রোগ ভেবে বসতে পারেন, কিন্তু বন্ধু, এটা আর নিছক একটা রোগ নেই, এটা এখন পরিণত হয়েছে এক মৃত্যুর দূতে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই রোগ যেন এক নীরব মহামারী হয়ে ছড়িয়ে পড়েছে। ভাবুন, আপনার পাশের মানুষটা এই মুহূর্তে এর বাহক হতে পারে। যার সামনে থেকে আপনি শ্বাস নিচ্ছেন, তার নিঃশ্বাসও হয়তো আপনার শরীরে এমপক্সের ঘাতক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, আর আপনি কেবল মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন। যা মানুষের শরীর থেকে শরীরে ছড়াচ্ছে নিঃশ্বাসে, এক ফোঁটা রক্তে আর এক মুহূর্তের স্পর্শে সব শেষ। 2023 সালে আফ্রিকার কঙ্গোতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন 27,000-এরও বেশি মানুষ। আপনি কি ভাবতে পারেন, এক বছরে 27,000 মানুষ, সেটাও কিনা একদম প্রথম স্টেজে। আর সেই প্রথম স্টেজেই 27,000 মানুষের মধ্যে 1100 জন মানুষ ইতিমধ্যেই মৃত্যুর মুখে পতিত হয়েছে। আর সবচাইতে আতঙ্কের কথা হলো, এই রোগটা এখন আর শুধুমাত্র আফ্রিকায় আটকে নেই, এটা পাড়ি দিয়েছে সুদূর ইউরোপের সুইডেন, এশিয়া সহ পাকিস্তানের আরো অনেক দেশে। Sweden has recorded its first case, and Pakistan too has increased screening of passengers at its airports after a traveller tested positive. এমনকি হয়তো আমাদের নিজের দেশেও, যা হয়তো আমরা এখনো শনাক্ত করতে পারিনি। মনে পড়ে কোভিড-19 এর প্রথম দিনগুলোর কথা। আমরা ভেবেছিলাম হয়তো সেটা শুধুমাত্র চীনেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, এক সপ্তাহের মধ্যেই এটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। এমপক্সও কি সেই একই পথ বেছে নিচ্ছে? এমপক্সের যে চেহারা, তা রীতিমতো বিভীষিকাময় এবং বীভৎস। প্রথমে জ্বর, মাথা ব্যথা, সর্দি এবং তারপর একের পর এক ফুসকুড়ির মতো গুটি দেখা যায়। এগুলো হয় প্রথমে মুখে, তারপর পুরো শরীরে, হাত, পা, এমনকি চোখের পাতায়ও ফোসকা পড়ে। এই ফোসকাগুলো যেন শিরায় শিরায় ছড়িয়ে পড়ে বিষের মতো। একবার শরীরে ঢুকে গেলে এই ভাইরাস আপনাকে ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করবে। গলায় ফোসকা, হাতে জ্বালা, সমস্ত শরীরে ফোসকার তীব্র ব্যথা আপনাকে একেবারে ভেঙে দিবে। এই ফোসকার ভেতর থেকে বের হয় পুজ, দূষিত রক্ত, আর সেই দূষিত রক্তে লুকিয়ে আছে অজানা মৃত্যুর হাতছানি। যারা বর্তমানে আক্রান্ত হয়েছে, তাদের দেহের প্রতিটা অংশ কাঁপতে থাকে, তারা চিৎকার করতে থাকে, কিন্তু আফসোস, এর কোনো উপশম নেই। এমপক্সের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো, এটা মিউটেশন করে নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারে। যদি সময় মতো একে নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটা আরো মারাত্মক রূপে আবির্ভূত হবে, যা বলার আর অপেক্ষা রাখে না। আর যখন সেটা ঘটবে, তখন পৃথিবী আর এই ভাইরাসকে সামলাতে পারবে কিনা তা সৃষ্টিকর্তাই ভালো জানে। কোভিডের মতো এটা সারা পৃথিবীর কর্নারে কর্নারে ছড়িয়ে পড়বে, আর আমরা কেবল অসহায়ভাবে বসে থাকব মৃত্যুর গণনার অপেক্ষায়। শুধু তাই না, ভাইরাসটা মানুষের বয়স, স্বাস্থ্য বা শক্তির পরোয়া করে না। শিশু, বয়স্ক, তরুণ, সবাই এর শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমপক্স যদি এখনই দ্রুত নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটা চূড়ান্ত ধ্বংসাত্মক মিউটেশন ঘটাতে পারে। সেই সময় এটা হয়তো এমন এক ভয়ঙ্কর রূপ নেবে, যেখানে মৃত্যুর হার হবে কোভিড-19 এর চাইতেও বহুগুণ।
আপনার চারপাশের সবাই যখন আক্রান্ত হয়ে পড়বে তখন আপনি কোথায় পালাবেন? একবার যদি এর চূড়ান্ত রূপ পৃথিবীর বুকে নেমে আসে তবে এটা শুধু আর অসুস্থতা না, এটা হবে প্রকৃত এক জীবন্ত দুঃস্বপ্ন। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এই ভাইরাসটা এতটাই সংক্রামক যে এটা একবার ছড়ালে থামানো অসম্ভব। শুধু সংস্পর্শ না, বাতাসে ভেসে বেড়াচ্ছে এর ধ্বংসাত্মক কণা। আপনি হয়তো ভাবছেন আপনি নিরাপদ, কিন্তু আপনি জানেন না আপনার পাশের মানুষটার নিঃশ্বাসেই হয়তো লুকিয়ে আছে এমপক্সের মারণ ভাইরাস। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার প্রস্তুতি এখনই নিতে হবে। সবচাইতে জরুরি বিষয় হলো দূরত্ব বজায় রাখা। সংক্রামিত ব্যক্তির থেকে দূরে থাকুন, মাস্ক পরুন, সবসময় হাত ধুয়ে নিন। আমাদের চারপাশে এই মুহূর্তে কারা এই ভাইরাসের বাহক তা আমরা জানি না। যদি কারোর শরীরে এই ভাইরাস একবার প্রবেশ করে তাহলে তার আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই ভয়াবহ মহামারীর মোকাবেলায় সতর্কতার কোনো বিকল্প নেই। এমপক্সের আক্রান্তরা সুস্থ হলেও তারা 3 মাস পর্যন্ত সংক্রমণের ঝুঁকিতে থাকে। আপনি কি এই আতঙ্কের মাঝেও নিজেকে নিরাপদ ভাবছেন? আমাদের জীবন থেকে কোভিড-19-এর মতো স্মৃতি হয়তো কখনোই মুছে যাবে না। সেই মহামারী আমাদেরকে শিখিয়েছে যে প্রকৃতির সঙ্গে ছলনা করলে তার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে। এমপক্স হতে পারে সেই প্রতিশোধের নতুন নাম। আপনি কি প্রস্তুত এই মৃত্যুর তাণ্ডবের সামনে দাঁড়ানোর জন্য? পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অন্ধকারের দিকে, যেখানে এমপক্স আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আক্রমণ করবে। এটা আর এখন শুধুমাত্র একটা ভাইরাস না, এটা এক মরণদূত যা ধীরে ধীরে আমাদের ঘরের দুয়ারের দিকে এগিয়ে দাঁড়াচ্ছে। তাই এখনই প্রস্তুতি নিন। কোভিড-19-এর সময় যেমন সতর্ক ছিলেন তেমনই সতর্ক হয়ে উঠুন যদি আরও একটা মহামারীর কালো ছায়া আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে না চান। ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।